বসন্ত আলাপ নিবেদন করছে 5 পয়েন্ট হসপিটাল, উত্তর কলকাতার ভরসার উত্তর। কত ভালোবাসি ও প্রিয়, খবর রাখো না তোমারই মনে, আমি বাসা বাঁধি ও প্রিয়। ফুলের গন্ধে মোহনানন্দে, ফুলের গন্ধে মোহনানন্দে, ভ্রমদয়া কুল সইব বসন্ত বাতাসে, সইব বসন্ত বাতাসে। ঘুরদার খোয় লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। দোলের আনন্দে আমরা সবাই দিনভর মেতে রয়েছি। শরীরে ক্লান্তি থাকলেও মনে আমেজটা রয়ে গিয়েছে। আমি পিঙ্কি আজ দোলের সন্ধ্যেবেলায় আপনাদেরকে মাতিয়ে তুলতে আপনাদের সামনে এনেছি ফোক আর ফিউশনের যুগলবন্দি। আপনাদের সামনে আজকে এসেছে শঙ্খ আর বৃত্তি। তোমরা কেমন আছো? ভালো ভালো, আজকে দোলের দিনটা কেমন কাটলো তোমাদের? খুবই সুন্দর। সকাল থেকে প্রথমেই আমি যেহেতু রবীন্দ্রভারতীর ছাত্রী, প্রথমেই রবীন্দ্রভারতী ঘুরে ডোল কাটিয়ে আনন্দ করে তারপরে চলে এসেছি আপনাদের এখানে সরাসরি। আজকে দোলের গান, দোলের কিছু লোকগান নিয়ে থাকবো দোলের আনন্দে। আচ্ছা, আমি প্রথমেই বলে দিই, শঙ্খর সাথে আমার অনেক দিনের পরিচয়, তো আমি তোকে তুই বলছি, তুই একদম, ছাড়া একদম। বলতে পারবো না, একদম, আসবে না একদম। ব্যাপারটা। একদম তো নিশ্চয়ই। বল, তুই কেমন কাটালি আজকের দিনটা? খুবই ভালো কাটালাম। বাড়িতে একটুখানি একটা ছোট মতো আয়োজন করেছিলাম, বন্ধু বান্ধবরা এসেছিল, একটু আত্মীয় স্বজনরা এসেছিল, বেশ গান বাজনার মধ্যে কেটেছে আচ্ছা এই আর কি। আচ্ছা, তোরা যদি তোদের মানে তোমাদের তুই আর তুমি দুজনের যদি দোল কেমন কাটিয়েছো, মানে তোমাদের প্রিভিয়াস তোমরা কিভাবে দিন কাটিয়েছো, দোলটাকে কেমন কাটাতে, দোলের দিনটাকে যদি একটু শেয়ার করো তাহলে দর্শকদের কাছে খুব ভালো লাগে। প্রথমেই একদম ছোট থেকেই দোলের আগের দিন যেমন হোলিকা দহন করা হয় সেগুলো দেখে তারপরে প্রতি বছরই একদম ছোটবেলা থেকেই দোলে মানে আমরা অনুষ্ঠানে থাকি, মানে অনুষ্ঠান করি, গান গাই একদম ছোট থেকেই। তো সে কারণে যেই অনুষ্ঠানে যাই, যেখানে যাই সেখানের আনন্দতেই মেতে উঠি। এবং বিভিন্ন বছর বিভিন্ন জায়গায় অনুষ্ঠান পড়ে, সেখানে নানা রকম মানুষের সঙ্গে দেখা হয়, আলাপ হয়, তাদের সঙ্গে দোল কাটানোর বিভিন্ন রকম নতুন করে একটা অনুভূতি হয় প্রতি বছর। এটা নিয়ে আমরা ভীষণ আনন্দে থাকি। যেমন এবছর আপনাদের এখানে এই অনুষ্ঠানটির পরে আমাদের পুরুলিয়ায় অনুষ্ঠান রয়েছে, আমরা চলে যাব সেই একদম পলাশ বন, একদম লাল মাটির দেশে, যেখানে দোল একদম অন্যরকম। তো সে কারণে আমরা পুরোপুরি প্রতি বছরই মোটামুটি আনন্দে কাটাই, গানে গানে কাটাই। বাহ, ঠিক আছে, তাহলে আজকে আমাদের আড্ডাটা একটা গান দিয়ে শুরু করো। জয় গুরু। তো যদিও দোলের আড্ডা, তবুও আমি যে কোনো আসরের শুরুতে কিংবা অনুষ্ঠানের শুরুতেই নিয়ম অনুযায়ী একটু গুরু বন্দনা গেয়ে একটু গুরুকে স্মরণ করে শুরু করি। সি শার্প তো না? অন্ধকারে দূরে যাবে, আলোরে দিশা পাবে। অন্ধকারে দূরে যাবে, আলোরে দিশা পাবে। আরে গুরু নামে জপ ভাবে, সুখে কাটবে কাল। বলে গুরু বল, যাবে মনের গন্ডগোল। জম যাতনা দূরে যাবে, রে রে পাবি বল। বল জয় গুরু বল, যাবে মনের গন্ডগোল। জম যাতনা দূরে যাবে, হৃদয় পাবি বল। বল গুরু বল, যাবে মনের গন্ডগোল। জম যাতনা দূরে যাবে, হৃদয় পাবি বল। গুরু নামের গুণে সুভাব জাগে দিনে দিনে।
গুরুবল যাবে মনে গন্ডগোল জম যাত না দূরে যাবে হৃদে পাবি বল 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 জয় গুরুবল যাবে মনে গন্ডগোল জম যাত না দূরে যাবে হৃদে পাবি বল জম যাত না দূরে যাবে আর হৃদে পাবি বল। জয় গুরু, বাহ। জয় গুরু, জয় গুরু। আচ্ছা শঙ্খ, তুই তোর বল কিরকম দোল কাটাতিস ছোটবেলা থেকে, তোর দোলের সম্পর্কে কিছু বল, আজকের দিনটা নিয়ে কিছু বল। ছোটবেলা থেকে দোলের যে এক্সপিরিয়েন্সটা, সেটা মানে তখন অত গান বাজনার সঙ্গে মানে ছিলাম, গান বাজনা, কিন্তু মানে আস্তে আস্তে যখন বড় হলাম তখন মানে গান বাজনার মধ্যেই আর কি প্রবেশ করলাম যখন, তখন দোলটা একটু অন্যরকম হয়ে গেল, যে বাড়িতে একটু বন্ধু বান্ধবরা আসা যাওয়া, গান বাজনা করা, একসঙ্গে হই হুল্লোড় করা। কিন্তু বিগত কয়েক বছর ধরে আর কি বিকেলবেলা শো থাকে আর কি, কিন্তু বা কখনো হোলির দিনও শো, কিন্তু এই বছরটা আর কি একটা অন্যরকম একটু কাটালাম, যে বাড়িতে বন্ধু বান্ধবরা এসছে, তারপরে আত্মীয় স্বজনরা এসছে, একটা হই হই করে একটা আর এখন এখানে আছি এই আর কি। তো গান বাজনার মধ্যেই কেটে যায় আর কি বলতে গেলে দোলটা। আগে তো ভূত মানে রং মাখিয়ে ভূত, হ্যাঁ, কিন্তু এখন ওই সব থেকে আর কি একটু বিরত থাকাটাই বেটার। নাহলে এই তো- ফর্সা মুখটা এমনি কালো হয়ে যায়। না সেরকম কিছু না, বাট ওই আর কি। তো ভালোই আর কি, এরকম ভাবেই গান বাজনার মধ্যেই দোলটা ফিউচারও এরকমই হই হই করেই কাটাতে চাই, এটাই আর কি ব্যাপার। চল তাহলে আমাদেরকে একটা গান শোনা, আমাদের সবাইকে। কি আচ্ছা, শোনাচ্ছিস? আমি একটা আমার প্রথম বলতে গেলে এটা অরিজিনাল, মানে এটা আমার নিজের লেখা এবং নিজের সুর করা। তো গানটার নাম তুমি জানো না। তুমি জানো না তোমাকে কত ভালোবাসি। তুমি জানো না বলেই বলি গানটার, মানে অনেকটাই বড় নামটা, কিন্তু ছোট করে। সো এটা আমার 2017-তে লেখা গানটা। মানে আমি যখন প্রথম গিটার কিনি, তো প্রথম গিটার কিনে আমি ডি কর্ডটা বাজানো শিখি নিজেই আর কি, ইউটিউব দেখে শিখে। দেন তারপরে এই গানটা গুনগুন করতে করতে একটা কম্পোজ হয়। তারপরে এবারে কোন দিন কি করতে রিলিজ করবো কিনা ভাবিনি, কিন্তু আস্তে আস্তে বন্ধু বান্ধবদের সঙ্গে ইয়ে করে গানটা আর কি রিলিজ করা হয়। এখন ইউটিউবে একটা মিউজিক ভিডিও আছে এটা। আচ্ছা, তো Spotify তো এটা available আছে। দেখলাম যে হ্যাঁ। এটা তো একটা স্পেসিফিক লিস্টার রয়েছে যারা শোনে, অনেকে বলে যে, এবার যারা শোনে তারা আমাকে সত্যি মানে কেউ বলে না যে গানটা, বলে যে ভালো। এবার সব জায়গায় করার সুযোগ হয় না, তো কারণ প্রোগ্রামে বিভিন্ন রকমের গান গাই, অরিজিনাল সব জায়গায় যে গাইবো সেটার একটা সাহসও কুলায় না, তো চেষ্টা করছি। দর্শককে শোনা তোর অরিজিনাল সং। ঠিক আছে, এটা ইমেজের। তুমি এত সুন্দর বাজাচ্ছ, মানে একদম দারুণ। ইউনিকনেস। তুমি জানো না তোমাকে আমি কত ভালোবাসি ও প্রিয়, খবর রাখো না তোমারই মনে আমি বাসা বাঁধি ও প্রিয়। তুমি জানো না তোমাকে আমি কত ভালোবাসি ও প্রিয়, খবর রাখো না তোমারই মনে আমি বাসা বাঁধি ও প্রিয়। ও তোমার মনের আড়াল হতে, তোমার মনের আড়াল হতে দাও গো ধরা আমাকে। তুমি জানো না তোমাকে আমি কত ভালোবাসি ও প্রিয়।
আকাশ ভোরের পাখি, রাতের আকাশ ভোরের পাখি, তোমায় ভাবি দিবারাতি, নয়ন জুড়ে আছো তুমি, নয়ন জুড়ে আছো তুমি, দর্শিতে আজ নাই তুমি জানো না, তোমাকে আমি কত ভালোবাসি ও প্রিয়, খবর রাখো না তোমারই মনে আমি বাসা বাঁধি ও প্রিয়। দারুণ, দারুণ, দারুণ। ধন্যবাদ, থ্যাংক ইউ। ফিরে আসলাম আমরা একটা ছোট্ট বিরতির পর। আমরা আড্ডাটাকে কন্টিনিউ করব। আচ্ছা বৃতি, তুমি আচ্ছা বৃতি, তুমি আমাকে বলো যে তুমি একটু তো অন্য ধরনের গান করো, যেটা সাধারণত আমরা দেখতে পাই না, যারা মানে তোমার এজে এসে কেউ বাউল গান করছে বা ফোকের দিকে গেছে, এটা আমরা সচরাচর দেখতে পাই না। তুমি এই ঘরানাতে আসলে কিভাবে? আসলে প্রথমেই বলি, আমার সব কিছুই শেখা এবং আমার পুরোটাই শুরু হচ্ছে আমার বাবার থেকে। মানে আমার বাবা আমার পরম গুরু প্রথম, কারণ বাবা আমাদের বাড়ি এবং বাবার জন্যে, কারণ আমাদের বাড়ির লোকেশনটা হচ্ছে আমাদের যেদিকে জয়দেব কেন্দুলির নাম আপনারা হয়তো সকলেই শুনেছেন, তো এই জয়দেব কেন্দুলি যেদিকে বাউলের মেলা হয়, ঠিক এর একটি গান আছে, এপারেতে বর্ধমান ওপারেতে বীরভূম। তো জয়দেব হচ্ছে বীরভূমে, ঠিক নদীটা পেরোলেই, অজয় নদ পেরোলে ওপারে যে গ্রামটা প্রথম পড়ে বাসুদেবপুর, সেই গ্রামে হচ্ছে আমাদের বাড়ি, আদি বাড়ি। তো একদম বাবার পিঠে চেপে জয়দেব যেতাম, তখন থেকেই জয়দেব যাওয়া। এখনও মানে আমার 23 বছর বয়স, আমি 1 বছর বাদ দিয়ে আমি প্রতি বছরই জয়দেব গেছি এবং যাই এবং পুরো সময়টাই থাকি। তো এখান থেকে বাউলদের প্রতি একটা ভালোবাসা, ভালো লাগা এবং এই জগৎ থেকে জানার একটা ইচ্ছা, প্রবল ইচ্ছা, সেটা তো আমার আছেই। এখন বাবা তো সব জায়গায় আমার সঙ্গে সঙ্গে ঘুরতে পারে না, কিন্তু আমি আমার বন্ধু বান্ধবদের নিয়ে আমি অনেক জায়গাতে ঘুরি, সাধু ফকিরদের মেলায় যাই, আখড়ায় তাদের সঙ্গে সময় কাটাই, বিষয়টা জানতে চেষ্টা করেছি। এবং একটা কথা আমি বলতে চাই, যে তুমি বললে না এই ঘরানাটা, আসলে আমি মনে করি লোকগানের কোনো ঘরানা হয় না। আমার গুরু শ্রী শুভেন্দু মাইতি স্যার বলেন যে লোকগান সবটাই হচ্ছে বাহিরানা, মানে আমরা যেখান থেকে যা ভালো পাই সবটাই আমরা নিই এবং সেটা নিয়ে আমরা আনন্দে সেটা নিয়ে জীবন যাপন করার চেষ্টা করি। এটা তো শুধু একটা গান নয়, এটা একটা যাপন। তো চেষ্টা করি সেটার মধ্যে থাকতে, তাহলে এই গান, এই লোকগান, এই বাউল গান, এই নিয়েই আমরা আনন্দে আছি এবং এই জীবনটা এটা নিয়ে অতিবাহিত করে দেওয়া যাবে। তো দর্শকদেরকে তুমি কি শোনাচ্ছ এরপরে? আমি এবারে যেহেতু দোলের আড্ডায়, এবার চলে আসছি দোলের গানে। তো বাউল সম্রাট শাহ আব্দুল করিমের একটি গান আছে, খুব পরিচিত, বসন্ত বাতাসে শৈব বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে, সে গানটি গাই। চল। স্কেল ডি। বসন্ত বাতাসে শৈব বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে শৈব বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে শৈব বসন্ত বাতাসে, শৈব বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বনের ফুল, বন্ধুর বাড়ির ফুল বাগানে নানা বনের ফুল, ফুলের গন্ধে মোহনানন্দে, ফুলের গন্ধে মোহনানন্দে ভ্রমদয়া ফুল শৈব বসন্ত বাতাসে, শৈব বসন্ত বাতাসে।
বাড়ির ফুলের টঙ্গি বাড়ির পূর্ব ধারে, বন্ধুর বাড়ির ফুলের টঙ্গি বাড়ির পূর্ব ধারে, সেথায় বসে বাজায় বাঁশি, সেথায় বসে বাজায় বাঁশি, মন নিল তার সুরে সইব বসন্ত বাতাসে, সইব বসন্ত বাতাসে, মন নিল তার বাঁশির সুরে, রূপে নিল আখি, মন নিল তার বাঁশির সুরে, রূপে নিল আখি। তাই তো বাউল আব্দুল করিম, তাই তো বাউল আব্দুল করিম, আশায় চেয়ে থাকি সইব বসন্ত বাতাসে, সইব বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে, সইব বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে, সইব বসন্ত বাতাসে, সইব বসন্ত বাতাসে, সইব বসন্ত বাতাসে, সইব বসন্ত বাতাসে। সাধু সাধু সাধু। এবার আমি শঙ্কর কাছে আসি। শঙ্কর বল, বলো। তোর এই জার্নিটার ব্যাপারে বল যে তুই, আমি তোকে যতদিন ধরে চিনি যে শঙ্খ থেকে শঙ্খমণি চৌধুরী, যে বাবা। তোর ভিডিওটা 25 মিলিয়নের কাছাকাছি পৌঁছে গেছে ইউটিউবে, সেটা হচ্ছে তোর গানটার নাম বন্দে কি? মায়া বন্দে লাগাইছে। মায়া লাগাইছে। তারপরে দিল না যে গানটাও, ওটাও খুব ফেমাস হয়েছে, ওটাও মানুষজন খুব দেখে, এখনো দেখেছে, দেখছি যে ভিউজ দিনের দিন বেড়েই যাচ্ছে। তো তোর কি এক্সপিরিয়েন্স, বা তুই কি করে এই জনারটায় আসলি? তুই যেখানে ফিউশন করিস, মানে সবই করিস, রক করিস, এখানে ফোক করিস, মানে সব মিক্স করিস, বলিউডও করিস, তো তুই কিভাবে এটা চুজ করলি যে না আমি এখানে এইভাবে গান বাজনাটা করব? সব রকম গান তো গাই, ভালো লাগে, কিন্তু একটা সত্যি মানে বৃথি যেটা বললো যে ফোক গানের যে যাপন করাটা, আমি হয়তো আমার ব্যাপারটা, আমি হয়তো ফোক গান ওইভাবে, মানে আমার খুব যাওয়ার ইচ্ছা, কিন্তু আমি কেন আমার হয়ে উঠছে না, হয়তো আরও এক্সপিরিয়েন্স দরকার। তো কিন্তু মন থেকে যেটা আসে, মানে ফোকটা জানি না আমার মন থেকে আসে। তো ছোটোবেলা অ্যাকচুয়ালি আমার প্রথম যদি গান বাজনার সঙ্গে যুক্ত বলো কীভাবে হই, অ্যাকচুয়ালি আমাদের পাড়াতে তো সব জায়গায় কীর্তন হয়, তো যে প্রত্যেক বছর রাধাকৃষ্ণের যে ইয়ে হয়, অনুষ্ঠান হয়, তো সেখানে কীর্তন দল আসতো, মানে ধরো 4-5টা দল আসতো। এবারে আমি ওদের পাশে, ওনাদের পাশেই বসে আমি যে খোল বাজাচ্ছে তার দিকে আমার মানে নজরটা থাকতো মেনলি। তো সেখান থেকেই আর কি খোল আমার প্রথম ইনস্ট্রুমেন্ট, শ্রীখোল। তো তখন আমার দাদু আর কি আমাকে একটা ছোট ঢোল কিনে দেয়, তো সেটাতে হচ্ছে না, তারপর বাবা একটা ছোট একটা খোল কিনে দেয়। তো সেখান থেকে আমার গান বাজনা ওইটা প্রথম আর কি হাতে খড়ি। আমার গান, মানে আমি যে কোনোদিন গান গাইবো আমার এখনো বিশ্বাস হয় না। তো তারপরে অনেক পরে আর কি, কিছু শর্ট করেই বলি, তো অনেক পরে আর কি তবলা শিখি, মানে যখন আমি ক্লাস 7-এ পড়ি, আমি প্রায় 5 বছর তবলা শিখি। এবং তার সাথে সাথে আমাদের আমি গানও মানে তার সঙ্গে সঙ্গে কন্টিনিউ করি। তো বাট ফোক গানের প্রতি একটা আলাদা ভালোবাসা আমার সারা জীবন আছে। হয়তো আমি, মানে আমার শেখার ইচ্ছা আলাদা করে, কিন্তু হয়ে উঠছে না, বা আমি পারছি না, হয়তো আমার সেটা অক্ষমতা, কিন্তু ভালো সুন্দর। না, এটা সত্যি মানে চিন্তা করিস না। তো তো এই আর কি। তো বন্দে মায়া লাগাই সেটা শোনাচ্ছি। এই গানটাও শাহ আব্দুল করিম সাইজির গান। জি। বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে রে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, ও বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে রে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে।
লাগাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে বসে ভাবি নিরালায় আগে তো জানি না বন্দে প্রীতির জ্বালায় বসে ভাবি নিরালায় আগে তো জানি না বন্দের প্রীতির জ্বালায় ও যেমন ইটার ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে ও যেমন ইটার ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে দেওয়ানা বানাইছে রে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে দেওয়ানা বানাইছে রে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্দে হে মায়া লাগাইছে দারুণ দারুণ তুই জানিস এই গানটা আমি তোর মুখ থেকে শুনতে কতটা এনিওয়েজ যেটা আমার বলার এটা হচ্ছে বসন্তকাল আর বসন্ত মানেই প্রেম প্রেম ছাড়া বসন্ত হয় না দোল উৎসব মানেই প্রেম তো প্রীতি তোমার ভালোবাসা বা প্রেম তোমার কি কোনো ঘটনা কিছু এক্সপিরিয়েন্স এই দেখো বিষয় হচ্ছে কিছু কিছু বিষয় না আমাদের একটা সুবিধা আছে আমরা যারা গান গাই আমরা কিছু কথা আমাদের বলতে হয় না কিছু জিনিসে আমরা গানে গানেই কথা বলি তো এরপরে আমি যে গানটি গাইবো আমি জানতামই যে দোল মানেই তো প্রেমের কথা তো উঠবেই তো সে কারণে রঙে রঙে গানে গানেই প্রেমের কথাটা বলি এরপরে যে গানটি গাইবো এই গানটি প্রেমের গান তো অবশ্যই তবে একদম রাধার কথা বলছে এখানে রাধা বলছে যে কৃষ্ণ সে পালিয়ে যেতে পারবে না তাকে বাধা পড়তেই হবে এবং রং সে মাখাবেই তো এটি নিয়ে গানটি এবং গানটি হচ্ছে একটি লেটো গান লোকসঙ্গীতের বিভিন্ন ভাগ আছে তার মধ্যে লেটো হচ্ছে একটি মানে বিলুপ্ত প্রায় একটি গান যে গান আগে বিভিন্ন জেলায় জেলায় হতো লেটো গান কবি গান কিন্তু এই গানগুলি এখন হারিয়ে যাচ্ছে তাই আমি মনে করি যে এই গানগুলি সংরক্ষণও দরকার এবং এই গানটি তো প্রেমেরও গান তো বিভিন্ন মানুষের কণ্ঠে যদি এই গানটি ঘোরে মুখে মুখে ঘোরে সে কারণেই আপনাদের মতো অনুষ্ঠানে এই গানগুলি গাওয়া তাহলে এই গানগুলি বহু মানুষের কাছে পৌঁছবে পলাইয়া যাবে কোথায় বেঁধে রেখেছি তোমার আর পলাইয়া যাবে কোথায় ঘিরে রেখেছি তোমায় দড়ি দিয়ে বাঁধবো তোমার যুগল চরণে দড়ি দিয়ে বাঁধবো তোমার যুগল চরণে একা পেয়েছি শ্যামিনী ধুবনে আজ হোলি খেলবো শ্যাম তোমারি সনে শ্যাম তোমারি সনে একা পেয়েছি শ্যামিনী ধুবনে আজ হোলি খেলবো শ্যাম তোমারি সনে শ্যাম তোমারি সনে একা পেয়েছি শ্যামিনী ধুবনে পলাইয়া যাবে কোথায় বেঁধে রেখেছি তোমায় দড়ি দিয়ে বাঁধবো তোমার যুগল চরণে
ধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, শ্যাম তোমারই সনে, একা পেয়েছি শ্যামিনী ধুবনে। ঘাটে এলে বংশীধারী পিঠে মারবো পিচকারি, ঘাটে এলে বংশীধারী পিঠে মারবো পিচকারি, রঙে রঙে রাঙিয়ে দেব সারা বদনে তাহার, রঙে রঙে রাঙিয়ে দেব সারা বদনে, একা পেয়েছি শ্যামিনী ধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, শ্যাম তোমারই সনে, একা পেয়েছি শ্যামিনী ধুবনে। ঘাটে এলে কালো শশী কেড়ে নেব মোহনে বাসি, ঘাটে এলে কালো শশী কেড়ে নেব মোহনে বাসি, রঙে রঙে রাঙিয়ে দেব সারা বদনে তাহা, রঙে রঙে রাঙিয়ে দেব সারা বদনে, একা পেয়েছি শ্যামিনী ধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, শ্যাম তোমারই সনে, একা পেয়েছি শ্যামিনী ধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, শ্যাম তোমারই সনে, একা পেয়েছি শ্যামিনী ধুবনে। একা পেয়েছি শ্যাম, একা পেয়েছি শ্যাম, একা পেয়েছি শ্যামিনী ধুবনে। এবার তোর দিকে কি তাকাবো আমি? কেন? সেম টপিক। আরেকবার প্রশ্নটা করো। প্রশ্নটা হচ্ছে যে প্রেম নিয়ে কিছু বল, জানি এটা তোর আউট অফ দ্য বক্স, ওর মতো সেফ গেম খেলিস না, বল। আমাকে তো এবার ফ্যাসাদে ফেলে দিল। কিছু করার নেই ভাই। মানে আমার ক্ষেত্রে এখন মানে আমি লাইফে যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমার ক্ষেত্রে মনে হয় যে আমি আমার এক্সপ্রেশনটা আমি আমার গানের মধ্যেই বেশি রাখাটাই মনে হয় বেটার। কারণ এক্সপেকটেশন যে কোনো জিনিস থেকে, শুধু প্রেম বলে না, সব কিছু থেকে যদি বিনা এক্সপেকটেশনে যে কোনো কাজ করে, মানে গান বাজনার ক্ষেত্রেও বলি, সম্পর্কের ক্ষেত্রেও বলি, তো দেখলাম যে যদি এক্সপেকটেশন ছাড়া কিছু হয়, মানে কিছু করি, সেটাতে ফেল হলে আমি জানি যে ঠিক আছে, মানে আমি ভেবেছিলাম যে কিছু পাবো না বা কিছু হারানোর নেই, তো সেই ক্ষেত্রে থেকে ওই আর কি। কিন্তু এক্সপেকটেশন ছাড়া কি কোনো সম্পর্ক হয়? মানে অবশ্যই সেখানে তো যে এক্সপেক্ট কোনো সম্পর্ক বল, তুইও যখন গান বাজনা করছিস সেখানে তো তোর কিছু এক্সপেকটেশন থাকছে যে না হোয়াট আই টাইম দিচ্ছি বা আমি আমার রেওয়াজ করছি, সেখান থেকে আমি 5 বছর পর 10 বছর পর আমি জায়গাটায় পৌঁছাবো, রাইট? এক্সপেকটেশনস তোর কিছু না কিছু থেকেই থাকে, সেটা থাকে বলা যায়, এক্সপেকটেশন কিন্তু ছাড়া তাও আর কি যতটা আর কি ওই আর কি গান বাজনা খারাপ করিস না, গান শোনাও। আমি বুঝতে পারছি। আচ্ছা, গান শোনা, কি গান শোনাই। কেমনে ভুলিব আমি শোনাবো? দিল নাটা শোনাই। দিল না শোনা। ডি। দিল না নীল মনে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। দিল না নীল মনে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। ওরে আমি যারে বাসি ভালো, কাজলের চেয়ে ভালো, আমি যারে বাসি ভালো, কাজলের চেয়ে ভালো, হয় না যে তার তুলনা। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো,
এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, দিল না দিল না, দিল মনে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। ওরে রক্ত রাঙা গোলাপ রাঙা, রাঙা পায়ের আলতা, আলতার চেয়ে রাঙা কি জানলে বলতা, ওরে রক্ত রাঙা গোলাপ রাঙা, রাঙা পায়ের আলতা, আলতার চেয়ে রাঙা কি জানলে বলতা, ওরে শাহালম সরকারে কয় আলতার চেয়ে রাঙা হয়, ওরে শাহালম সরকারে কয় আলতার চেয়ে রাঙা হয়, আমার সোনা বন্ধুর কথা না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, দিল না দিল না, দিল মনে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। এবার আমি বললাম প্রথমে যে আমি এক্সপ্রেশনের মাধ্যমে যদি বোঝানো যেতে পারে তো কিছুটা আর কি এটাই বলে দিতে পারি, বুঝে নাও তাহলে অডিয়েন্সরাও, সেটা বুঝেছি। তো ওই আর কি। ঠিক আছে, তো যেটা তোমাদের দুজনের কাছে সেম প্রশ্ন থাকবে যে তোমরা গান বাজনা করছো, এখনো কন্টিনিউ করছো, ইন ফিউচারে বা তোমরা কিভাবে এটাকে কন্টিনিউ করতে চাইছো, বা আজ থেকে কয়েক বছর পরে তোমরা এই জিনিসটাকে কোথায় নিয়ে যেতে চাইছো, তুমি লোকগীতিকে বা তুই তোর ফিউশন ভার্সনকে কিভাবে তোমরা এটাকে প্রসার করতে চাইছো? আসলে আমাকে যদি জিজ্ঞেস করো তো আমি একদমই গান বাজনা নিয়েই ছোট থেকেই আছি এবং চাই যেন, মানে আমার একমাত্র ইচ্ছা হচ্ছে অবশ্যই যেরকম আমি গাইছি আরও যেন উন্নতি করি, আরও যেন ভালো জায়গায় যেতে পারি। এই যেমন তোমরা ডেকেছো আরও যেন 10 জায়গা থেকে ডাক পাই, সেটা তো প্রতিটা শিল্পীর ইচ্ছা অবশ্যই। তবে মানে গুরুমুখে শেখা এবং বিভিন্ন জনের কাছে শিখে মানে শুনে শেখা যে কি শুধু মানে আমি যেন গান গেয়ে এগোই এরকম নয়, আমি চাই যে কি এই যে মানে মনোশিক্ষা এবং লোকশিক্ষার গানগুলো আমরা গাইছি লোকসঙ্গীতের মারফতে, সেই গানগুলো যেন বহু মানুষের কাছে পৌঁছয় এবং আমাদের মানে আমার কণ্ঠটা তার যেন মানে মাধ্যম হয়। আমার কণ্ঠে যদি আমি এই বিভিন্ন মহাজনী গান বিভিন্ন জায়গায় দেশ বিদেশে পৌঁছে দিতে পারি তাহলে এর থেকে আনন্দের আমার কিছু আর থাকবে না। তো সে কারণে আর একটাই ইচ্ছা যেন এইভাবেই এই একটা জীবন লোকগান নিয়ে বাউল গান নিয়ে অতিবাহিত করে দিতে পারি, এটাই। আমি রবীন্দ্রভারতীতে এখন পড়ছি, আমার ফাইনাল সেমিস্টার চলছে, তো ইচ্ছা আছে একাডেমিক্যালিও মিউজিকটাকে নিয়ে আরও এগোতে, যাতে একাডেমিক্যালি এবং প্র্যাকটিক্যালি দুটো নিয়েই মিউজিকটা নিয়েই তো সারা জীবন থাকবো, সেই কারণে এটুকুই। শঙ্খ, তুই বল, তুই কি দেখছিস, মানে তুই কি ভাবছিস মিউজিকটাকে কিভাবে নিয়ে যাবে? ভাবছি বলতে ভাবনা অনেক কিছুই, কিন্তু যা হয় যেটা হচ্ছে প্রত্যেক বছর আমাদের প্ল্যাটফর্মস বলো বা মিউজিক কনজিউমের যে প্যাটার্ন সেটা তো চেঞ্জ হচ্ছে। তো আমি অবশ্যই চাই যে গান বাজনার থ্রুতেই মানুষের কাছে পৌঁছাতে, কিন্তু এবারে বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম অবস্ট্যাকলস তো আসেই। তো এটা ইচ্ছা যে আমার যে বিভিন্ন রকমের গান ট্রাই করার, মানে লোকসঙ্গীতটাও আমি মানে করতে চাই এবং তার সাথে সাথে নিজের আরও গান বাজনা রিলিজ করতে চাই। তার সঙ্গে সঙ্গে আমাদের একটা টিম আছে নিজেদের, আমরা বিভিন্ন রকম কাজকর্ম করি। তো যারা শোনে আমরা রিলস বা ইউটিউব ভিডিও বিভিন্ন রকমের চেষ্টা করি। এবার ইচ্ছা যে আরও মানে মিউজিক নিয়েই আরও বিভিন্ন রকমের কাজকর্ম করার, এবারে দেখা যাক কতটা কি করতে পারি। আচ্ছা, যেটা প্রশ্ন হচ্ছে, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, ঠিক আছে, তো এখন সোশ্যাল মিডিয়া হওয়াতে কি অডিয়েন্সকে রিচ করাটা কি অনেকটা সুবিধা হয়ে গেছে? অবশ্যই সুবিধা তো হয়েছে,
তবে মানে সোশ্যাল মিডিয়ার যুগে সুবিধা অসুবিধা দুটোই বেড়েছে আর কি। সুবিধার দুটো বলো আর অসুবিধা দুটো বলো। দেখো, সুবিধা এভাবে বলতে গেলে এটা তো নিয়ে অনেক বলা যায়, তো একদম ছোট করে বলতে গেলে সুবিধা, আমরা ঘরে বসেই বহু মানুষের কাছে পৌঁছাতে পারছি আমাদের গান বাজনা সহজে। কিন্তু আমরা যেমন পৌঁছাতে পারছি, বহু মানুষও পৌঁছাতে পারছে, যাদের গান বাজনা পৌঁছানো আর কি মানে সকলেই চেষ্টা করছে সবার মতো করে। এবার তার মধ্যে থেকে আমরা যারা দর্শক, মানে তোমরা, আমরা সকলেই সকলের দর্শক, তো সে কারণে আমরা শ্রোতা হিসেবে আমাদের বেছে নিতে হবে যে আমরা কোনটা শুনবো এবং কোনটা নয়। তো সোশ্যাল মিডিয়া যুগে আমরা যদি বেছে নিতে পারি তাহলে খুব সুন্দর সোশ্যাল মিডিয়া আমাদের একদম। জন্য। তুই বল। এটুকুই। অনেকটা ওরই মতো অ্যান্সারটা, মানে কারণ আমাদের নিউজ পোলটাও তো ডিজিটাল প্ল্যাটফর্ম, আমরা তো ডিজিটালি রয়েছি। তো তুই কি বলতে চাইছিস যে কিভাবে এক্সপ্যান্ড হচ্ছে, কতটা বেটার হচ্ছে, নাকি এটা খারাপ না ভালো? না, অবশ্যই আমি একটা মানে যদি তুমি ক্যালকুলেট করে দেখো, আজ থেকে মানে 50 বছর আগে যদি বলো, সেই টাইমে হয়তো আর্টিস্ট তুলনামূলক এখনের থেকে অনেক কম ছিল, কনজিউমারও কিন্তু কম ছিল তখন। Exactly. এখন যেরকম আর্টিস্ট বেড়েছে, কনজিউম করার লোকও বেড়েছে। তো সেই সূত্রে আমার একটা জিনিস মনে হয় যে এখন স্কোপ আছে, শুধু আমাদেরকে এইটা মানে আমরা একটু আগে ওটা কথা বলছিলাম যে মানুষের ইমোশনটা যেন বাঁচে, মানে আর্টিস্টের মেন যে আমাদের ইমোশনটা, ওইটা যেন আমাদের ওই প্রিজার্ভ থাকে। মানে যারা আর্টিস্ট আমরা চেষ্টা করছি কিছু ভালো করার, ওইটুকুনি আমরা যদি করতে পারি, তো আমার মনে হয় মানুষ ভালো জিনিস নেয়, হয়তো সময় লাগে কিন্তু মানুষ ভালো জিনিস নেয়। টিভি চ্যানেলস এবং আপনাদের জন্য তো আমাদের অবশ্যই প্রচার হচ্ছে, আমরা বিভিন্ন মানুষের কাছে পৌঁছাতে পারছি, প্রচার মাধ্যম তো অবশ্যই, এটা তো সত্যি। সেটাই। আমরা আমাদের আড্ডার অলমোস্ট এন্ডের দিকে চলে এসেছি। তো তোমাদের এই যুগলবন্দি আমার দুর্দান্ত লেগেছে, আই হোপ আমাদের নিউজ পোলের অডিয়েন্সদেরও খুব ভালো লেগেছে, আই হোপ এই যুগলবন্দি আমরা বিয়ন্ডে গিয়েও দেখতে পারবো। তো একটা ডুয়েট কিছু দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটা শেষ করি, এই যুগলবন্দি যেটা আমরা বেশ দেখলাম, নিশ্চয়ই। জাস্ট একটু বাজনায় দেখলাম যুগলবন্দি, এবার কিছু গানের মাধ্যমে আমাদের যুগলবন্দিটা দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটা শেষ করবো। একদম, তাহলে একদম যেহেতু শেষের দিকে চলে এসেছি, চলে যাই সেই লালমাটির গানে, একদম ঝুমুরের সুরে আমরা একটি ঝুমুর দুজন মিলে গেয়ে। একদম খুব পরিচিত গান, শ্রোতা বন্ধু যারা আছে তারাও সকলে গুনগুন করে গাইতে পারবে আমাদের সঙ্গে। কালো জলে কুচলা তলে ডুবলো সোনা তো, আজ সারা না কাইল সারা না পাই যে দর্শন। নদীর ধারে চাষে বন্ধু মিছাই করোয়া, ছিড়ি ছিড়ি বাঁকা নদী বইছে বারো মা। মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা, আরে যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সীতা। মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়া দুই পিতা, আরে যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সীতা। পিছে পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাইল সারা না পাই যে দর্শন। আরে নদীর ধারে চাষে বন্ধু মিছাই করোয়া, ছিড়ি ছিড়ি বাঁকা নদী বইছে বারো মা। ও হো আরে কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, আরে কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। কলি ফুল ফুটেছে নীল কালো
সাদা, আর কোন ফুলেতে কেষ্ট আছেন, কোন ফুলেতে রাধা। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। নদীর ধারে চাষে বন্ধু মিঠাই করো আজ, ঝিরি ঝিরি বাঁকা নদী বইছে 12 মাস, আর ঝিরি ঝিরি বাঁকা নদী বইছে 12 মাস, ঝিরি ঝিরি বাঁকা নদী বইছে 12 মাস, ঝিরি ঝিরি বাঁকা নদী বইছে 12 মাস। থ্যাংক ইউ।